বাচ্চাদের জিভের সাদা স্তর সবাই ভাবে দুধ জমে হয়েছে, বাট এটা কিন্তু সবসময় সত্যি নয়। অনেক সময় এটা ফাঙ্গাল ইনফেকশন থেকে হতে পারে, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় ওরাল থ্রাশ বলে থাকি। আর এরই জন্য বাচ্চারা হঠাৎ করে খাওয়া দাওয়া ছেড়ে দেয়। যারা ছোট বাচ্চা বা দুধের শিশু তারা নিপিল মুখ দিয়ে ঠেলে সরিয়ে দেয়, কান্নাকাটি করে, এদিকে পেট ভরছে না বলে আঙুল চুষছে, আবার খেতে চায়। আর যারা বড় বাচ্চা যে খাবারটা খেতে ভালোবাসতো সেটাও পর্যন্ত খেতে চায় না। তাই এই লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন যে আপনার বাচ্চার ওরাল থ্রাশ হয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব প্রধানত 4টে জিনিস। নাম্বার 1, এই ওরাল থ্রাশ কেন হয়। নাম্বার 2, ওরাল থ্রাশ হলে কি কি লক্ষণ বা উপসর্গ হয়। নাম্বার 3, এক্স্যাক্টলি কি ট্রিটমেন্ট আমরা এই ওরাল থ্রাশের জন্য দিয়ে থাকি। আর নাম্বার 4, জিভের বা মুখের ভেতরে কিভাবে যত্ন নেবেন যাতে এই ওরাল থ্রাশটা না হয়। নমস্কার, আমি ডক্টর অর্পণ শাহ, আমি একজন কনসালটেন্ট পিডিয়াট্রিশিয়ান অ্যান্ড নিউরোলজিস্ট। প্রথমেই যে জিনিসটা আমরা আলোচনা করব যে এই ওরাল থ্রাশ জিনিসটা কেন হয়। এর জন্য প্রধানত 3টে কারণ আছে। প্রথম হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন অলওয়েজ হয় যাদের ইমিউনিটি পাওয়ার কম থাকে। বাই ডিফল্ট বাচ্চাদের আর বুড়োদের ইমিউনিটি পাওয়ার এমনি কম, তাই এই বয়সে বাচ্চাদের কিন্তু ওরাল থ্রাশ খুবই কমন। 2 নম্বর হচ্ছে সর্দি কাশি জ্বর হওয়ার পরে বা কোনো ভাইরাল ইলনেস হওয়ার পরে বাচ্চাদের ইমিউনিটি একটু টেম্পোরারি ড্রপ করে, আর এই সময় কিন্তু ফাঙ্গাল ইনফেকশন বা ওরাল থ্রাশ হতে পারে। আর 3, যদি মুখের ভেতরে যত্ন বা ওরাল কেয়ার যদি ঠিকঠাক না নেওয়া হয় তাহলেও কিন্তু এই ওরাল থ্রাশ হতে পারে। এরপর আসি ভিডিও সেকেন্ড পার্ট, যে কি করে বুঝবেন যে বাচ্চার ওরাল থ্রাশ হয়েছে বা কি সিমটম দেখে বুঝবেন যে আপনার বাচ্চার ওরাল থ্রাশ হয়েছে। যে বাচ্চারা দুধের শিশু বা ছোট বাচ্চা যারা বুকের দুধ খায় বা যারা বটল ফিড করে, খেয়াল করে দেখবেন জিভ ঠেলে দিচ্ছে খেতে খেতে, একটু খাওয়ার পরে জিভটা ঠেলে দিচ্ছে। কেন ঠেলছে? কারণ বাচ্চার ওই জায়গাটা জ্বালা করছে। এদিকে পেট ভরছে না বলে ও আবার দেখবেন আঙুল চুষছে, মানে সবসময় একটা খিদে খিদে ভাব আর একটা খ্যানখ্যানে ভাব। এই খ্যানখ্যানে ভাবের পিছনে কারণ হচ্ছে দুটো, খেতে গেলে লাগছে, আবার পেট ভরছে না বলে আবার খেতে চাইছে। তো কনস্ট্যান্ট একটা খ্যানখ্যানে ব্যাপার আপনারা নোটিস করবেন। এই লক্ষণগুলো দেখে অনেক সময় বাবা মারা ভাবে আমার বাচ্চার মনে হয় বুকের দুধে পেট ভরছে না। মনে রাখবেন এটা কিন্তু ভুল ধারণা। এটার জন্য ওরাল থ্রাশ একটা কমন কারণ। আর এছাড়া অনেক সময় ক্লাস্টার ফিডিং হতে পারে। ক্লাস্টার ফিডিং জিনিসটা কি? প্রতি 2-3 সপ্তাহ ছাড়া ছাড়া বাচ্চাদের একটা র্যাপিড গ্রোথ হয়, আর এই র্যাপিড গ্রোথে হওয়ার জন্য মায়ের বুকের দুধ টেম্পোরারি ভাবে কম পড়ে। তাই বাচ্চারা 8 ঘন্টা বা 1 ঘন্টা ছাড়া ছাড়া বারে বারে ব্রেস্ট ফিডিং করতে চায়। তো ডিফারেন্সিয়েট কি করে করবেন ওরাল থ্রাশ আর এটার সাথে? ওরাল থ্রাশ হচ্ছে টিপিক্যালি জিভ দিয়ে ঠেলে সরিয়ে দেবে। এই লক্ষণটা দেখে বুঝতে পারবেন যে আপনার বাচ্চার ওরাল থ্রাশ হয়েছে। আর ক্লাস্টার ফিডিং সাধারণত 2-3 দিনের মধ্যে কিন্তু মায়ের বুকের দুধ চলে আসার জন্য কিন্তু এটা নিজে থেকেই ঠিক হয়ে যায়। আর যারা বড় বাচ্চা, মানে যারা 1-2 বছরের উপরে বাচ্চা, যারা যে বাচ্চা খাবারটা খেতে খুব ভালোবাসতো, হঠাৎ করে দেখবেন যে মুখ সরিয়ে দিচ্ছে। কখন এই জিনিসগুলো দেখবেন কমনলি? যে জিনিসটা বললাম, ভাইরাল ইনফেকশন বা সর্দি কাশি জ্বর হওয়ার পরে টাঙে ওরাল থ্রাশ হতে পারে, কারণ ইমিউনিটি পাওয়ার কমে যায়। তো এই যে খাবারটা খেতে ভালোবাসতো, ধরুন দুধ এক্স খেতে খুব ভালোবাসতো বাচ্চা, সেই খাবারটাও খেতে চাইছে না, তখন বুঝবেন যে এই জিনিসটা ওরাল থ্রাশের জন্য কিন্তু হয়ে থাকতে পারে। এরপর আসি ভিডিও থার্ড পার্ট, যে এক্স্যাক্টলি কি ট্রিটমেন্ট আমরা ডাক্তাররা দিই। মনে রাখবেন এই ওরাল থ্রাশের জন্য আমরা অ্যান্টি ফাঙ্গাল একটা লোশন জিভে ডাইরেক্ট লাগানোর জন্য দিই। কমনলি বাজারে ক্যান্ডিড মাউথ পেন্ট বলে পাওয়া যায়। তবে এই ওষুধটা শুরু করার আগে অবশ্যই আপনার বাচ্চা ডাক্তারের সাথে কিন্তু কনসাল্ট করে নেবেন। কিভাবে লাগাবেন? আগে ভালো করে হাতটা ধুয়ে নেবেন, 4 থেকে 6 ফোঁটা নিয়ে জিভ বা জিভের চারিপাশে বা ওরাল ক্যাভিটির মধ্যে যেখানে এই সাদা সাদা স্তরগুলো দেখতে পাচ্ছেন সেই জায়গাটা কিন্তু ভালো করে লাগাবেন। এই জিনিসটা খেয়ে নিলে বাচ্চার কোনো ক্ষতি হবে না। আর দিনে 2 থেকে 3 বার মিনিমাম লাগাবেন। আর অ্যাটলিস্ট আমি রেকমেন্ড করি 21 দিন টানা লাগাবেন। কেন 21 দিন লাগাবেন? কারণ 5-7 দিনের মধ্যে এই সিমটম গুলো কিন্তু ঠিক হয়ে যায়, কিন্তু এই জিনিসটা কিন্তু আবার ফেরত আসতে পারে। তাই মিনিমাম 21 দিন কিন্তু লাগালেই দেখবেন পুরোপুরি এটা নির্মূল হচ্ছে। এবার আসি ভিডিও লাস্ট পার্ট, যে জিভের বা মুখের ভিতরে যত্ন কিভাবে নেবেন। যারা 6 মাসের নিচে বাচ্চা, একটা ভেজা কাপড় আঙুলের মধ্যে নিয়ে জিভের ভেতরটা আর ওরাল ক্যাভিটি মিনিমাম দিনে 2 বার কিন্তু ভালো করে পরিষ্কার করবে। 6 মাসের ওপরে যারা বাচ্চারা আছে তাদের জন্য আপনারা ফিঙ্গার ব্রাশ নিতে পারেন, ফিঙ্গার ব্রাশ দিয়ে মাড়ি ঘষতে পারেন। তার সাথে জিভটাও কিন্তু ভালো করে ঘষে নেবেন যাতে এই দুধ জমে ওরাল থ্রাশ যেন না হয়। আর লাস্টলি যারা বড় বাচ্চা তাদের জন্য স্পেসিফিক টাইপের কিছু টাং ক্লিনার পাওয়া যায়, সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকবার আমার সাথে শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।